এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। আমি সুলগ্না তোমাদের কাছে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তোমরা আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তবে যেদিন আমার হাজব্যান্ডের বার্থডে ছিল সেদিনকে আমার ছেলে মেয়েরও স্কুল ছিল, তো সেই দিনকের ব্লগটা নিয়ে তোমাদের কাছে আবারও চলে আসলাম। তো সেদিন সকালের দিকে সব রান্না করে আর কি আমার হাজব্যান্ডকে খাইয়ে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে যাওয়া নিয়ে আসা এগুলো সব কিছুর দায়িত্ব আমার হাতে থাকে। তো সেগুলো করতেই ব্যস্ত ছিলাম এবং এভরিডে সেগুলো করতেই ব্যস্তই থাকি। আর আমার তখন রান্না করার সকালে রান্নার পরে রান্নাঘরের দায়িত্বটা আমার যে হেল্প করে তার হাতে থাকে। সে অর্ধেক এরকম কাজ করে চলে যায়। তারপর আমি ওদেরকে স্কুল থেকে নিয়ে আসার পর সুন্দর করে আবার রান্নাঘরটা গুছিয়ে রাখি। নিজের রান্নাঘর নিজে সুন্দর করে গুছিয়ে রাখতে আমার বেশ ভালোই লাগে। তারপর দেখো আমি বিকালবেলায় এসে সুন্দর করে পায়েস তৈরি করব, কারণ বাঙালিদের জন্মদিনে পায়েস খাওয়াটা কিন্তু একটা সুন্দর মিষ্টি একটা মানে কী বলবো তোমাদের অনুভূতি বলতে পারো, রিচুয়ালস বলতে পারো, সবই। তো এটা আমাদের ছোটোবেলার থেকে মা বাবা কাকা কাকিমারা সবাই করে আসছে এই পায়েস খাওয়ানোটা। আগে তো কেক কাটাটা ছিলই না, সবাই জন্মদিনে মিষ্টি মুখ বলতে পায়েসই ছিল। এখন তো প্রত্যেকটা যে কোনো অনুষ্ঠানেই আমরা কেক কেটে সেটাকে সেলিব্রেট করি, কিন্তু আমার মনে হয় পায়েস খাওয়ানোটাই মেন জন্মদিনে। তার জন্য আমি একটুখানি আর কি বাতাসা দিয়ে পায়েস করলাম। শীত পড়েছে, গুড়ের পায়েস করেও খাওয়াতে পারতাম, কিন্তু বাজারে এখন গুড়ের পায়েস গুড়টা ভালো ওঠেনি, তার জন্য আর কি গুড়ের পায়েসটা করিনি। আর এদিকে আমার বরমশাই তো একটুখানি বাটারস্কচ কেক খেতে বেশি ভালোবাসে, তো সেটা আমি আর কি নিয়ে এসেছিলাম। আর এর সাথেও কিন্তু ছোটো ছোটো অনেক গিফট ওকে দিয়েছি, যেমন একটা জিন্স দিয়েছি, একটা টি শার্ট দিয়েছি, একটা শার্টও দিয়েছি, সব দিয়েছি। আর এর সাথে পায়েসটা হচ্ছে খাইয়ে দিচ্ছিল আমার মেয়ে, মানে আমার শাশুড়ি মাও, সবাই মিলে খাইয়ে দিচ্ছিল। আর আমার ছেলে মেয়েটা খুব সুন্দর ছোটো গিফট করেছে ওকে নিজের হাতে এঁকে। তো এইভাবে